Assalamu alaikum. Welcome back to my Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ডেইলি অ্যাক্টিভিটিজের আজকের এই চমৎকার বাক্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আমি ইংলিশের উচ্চারণ এবং অর্থ দুটি লিখে রেখেছি এখানে, যাতে করে আপনি সহজে উচ্চারণটা সঠিক করে পড়তে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তাহলে চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড। ওয়েক আপ অর্থ হচ্ছে জাগা বা জেগে ওঠা। ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আমরা ওয়েক আপটা ব্যবহার করে থাকি। ব্রাশ টিথ অর্থ দাঁত মাজা। ওয়াশ ফেস মুখ ধোয়া। টেক শাওয়ার অর্থ গোসল করা। গেট ড্রেস কাপড় পরা। ইট ব্রেকফাস্ট নাস্তা করা। গো টু স্কুলে যাওয়া। গো টু স্কুলে স্টাডি ইন ক্লাস স্কুলে পড়াশোনা করা। হ্যাভ এ লাঞ্চ দুপুরের খাবার খাওয়া। প্লে উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে খেলা করা। প্লে উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে খেলা করা। ডু হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ করা। গো ওয়াক অর্থ হাঁটতে যাওয়া। গো হাঁটতে যাওয়া। ওয়াচ টিভি দেখা বা টেলিভিশন দেখা। রিড বুক বই পড়া। ইট ডিনার রাতের খাবার খাওয়া। ইট ডিনার রাতের খাবার খাওয়া। টেক বাথ গোসল করা। গো টু বেড ঘুমোতে যাওয়া। স্লিপ ওয়েল ঘুমাতে যাওয়া বা ভালো ঘুম হওয়া ইত্যাদি। গো শপিং কেনাকাটা করা। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে বাক্যগুলো আমি পড়লাম, এগুলো আপনারা দেখে বারবার উচ্চারণ করে একটু জোরে পড়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার সাবকনশাস মাইন্ডে এগুলো পুরোপুরি প্রবেশ করে এবং আপনি যেন ডেইলি রুটিনের ভিতরে এই ব্যবহারগুলো যেন করতে পারেন। এই ব্যবহারগুলো আমরা খুব ইনিশিয়ালি ছোট হিসাবে রেখেছি, যাতে করে এগুলো আপনি প্রাথমিকভাবে এগুলো পড়ে আয়ত্ত করতে পারেন এবং এর থেকে বড় বাক্য তৈরি করতে হবে এবং ডে টু ডে লাইফে আপনাকে ডেইলি রুটিনে এগুলো প্রচুর ব্যবহার রয়েছে এবং সেগুলো আপনাদের করতে হবে। এই জন্য এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট ম্যাক্সিমাস। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, যেটি আমি সবসময় বলে থাকি। এর বিকল্প কোনো রাস্তা নাই। যদি আপনি ইংলিশ ভাষায় কথা বলতে চান, আপনাকে চর্চা করতে হবে। চর্চার বিকল্প কিছু নেই। আপনি এখানে যত বাক্য আছে ছোটোবেলা থেকেই জানেন, বাট ইউ ডোন্ট হ্যাভ টু স্পিকিং, কারণ আপনি এটা পারেন না এই কারণ এগুলো আপনার চর্চা করা হয় না। যে পরিমাণের চর্চা করলে সাবকনশাস মাইন্ডে এগুলো প্রবেশ করবে, সেই পরিমাণের চর্চা হচ্ছে না, যার কারণে আপনি এগুলো পারছেন না। এখন এগুলো দেখে চর্চা করতে হবে। যে কোনো সমস্যা বা এই পড়া সংক্রান্ত স্পিকিং সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো অবশ্যই কমেন্টে করতে পারেন। আর আমাদের নিচের দেওয়া লিঙ্কে প্রবেশ করে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেখানে আপনি সেগুলো দেখতে পারেন, বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিতে পারেন। পাশাপাশি যদি আপনাকে ক্লাস করতে হয়, তাহলে আমাদের নিচের নম্বরে যোগাযোগ করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।